এ কি বাচ্চা জলপরি? কে তুমি? আর তুমি এভাবে বসে বসে কান্না কেন করছো? কে হয়েছে তোমার? মনে হচ্ছে তুমি আমাদের রাজ্যে কেউ নও। কে তুমি? আসলে আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, আর তাই তো এখানে বসে আছি। আমি যে তাদেরকে হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে মা বাবার কাছে নিয়ে যাবে? আমি দুঃখিত বাচ্চা জলপরি। আমি যে রাজ্য থেকে বাইরে কোথাও যেতে পারবো না। এই রাজ্যে যে এটা নিয়ম, এই রাজ্যের কেউ রাজ্যের বাইরে যেতে পারে না। তুমি যে কি করে আমাদের রাজ্যে প্রবেশ করলে তা তো বুঝতে পারছি না, তবে আমি দুঃখিত। তাহলে কি আমি আমার মা বাবাকে কোথাও খুঁজে পাবো না? এখন আমি কি করব? কার কাছে যাব? তুমি কোনো চিন্তা করো না বাচ্চা জলপরি। আমি তোমার মা বাবাকে খুঁজে এনে দিতে পারবো না ঠিকই, কিন্তু তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। তোমার সব দেখাশোনার দায়িত্ব আমি নেব। আমার কোনো সন্তান নেই, তুমি তাহলে আজকে থেকে আমার সন্তান হয়ে থাকবে। আরে আরে, এ কি? এই কালো কুচি চেহারা জলপরীটা এখানে কি করছে? আর তোর সাথে কেন এই জলপরীটা? এই জলপরি ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে আর আমাদের রাজ্যে প্রবেশ করেছে, কিন্তু আমাদের রাজ্য থেকে তো আমরা কোথাও যেতে পারবো না, আর না আমি এর মা বাবাকে খোঁজ দিতে পারবো। তাই তো আমার সাথে করে নিয়ে এলাম। আজকে থেকে ও আমাদের রাজ্যে থাকবে, আমার সাথে থাকবে। আমি ওকে আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করব। ও, এখন নিজের সন্তান নেই তো? অনেক সন্তান নিয়ে কাড়াকাড়ি করছিস। এই কালো কুচির জলপরীকে এখান থেকে বের করে দে, নয়তো আমি রাজাকে সব কথা জানিয়ে দিয়ে আসবো। আর তুই তো জানিস রাজা একদম কালো চেহারার কোনো জলপরীকেই পছন্দ করে না। না না, তুই এই কাজটা করিস না। আমার কোনো সন্তান নেই আর আমি একে পেয়েছি। তুই এই কথা রাজাকে বলিস না। আমি একে হারাতে চাই না। দয়া করে আমাকে সাহায্য কর। তুই যা বলবি আমি তাই শুনবো, তবুও এরকম কাজ তুই করিস না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুই যদি আমার কথা সব সময় শুনিস তাহলে আমি এই কথা রাজাকে বলবো না, আর তুই তোর এই সন্তানকে নিজের মতো করে লালন পালন করতে পারবি। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে মা? দেখো, আমার জন্য তোমাকে সবার কত কথা শুনতে হলো। আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি চলে যাই মা। আমার জন্য তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। আমি না হয় রাজ্যের বাইরে গিয়ে আমার মা বাবাকে খুঁজে বের করে নিয়ে আসবো। তুই যদি এখান থেকে বের হোস তাহলে রাজ্যের যে কেউ দেখে তোকে এখানে মেরে ফেলবে, কারণ আমাদের রাজ্যে কেউ অসুন্দর নয়, কিন্তু তোর চেহারা একটু কুৎসিত, যার কারণে তুই এখান থেকে বের হলে তোর সর্বনাশ হয়ে যাবে। আজকে থেকে তুই আমার সাথে থাকবি রে মা, তোকে আর আমি কোথাও যেতে দেব না। তোমার এসব কথা শুনে আমার অনেক ভালো লাগছে মা। মনে হচ্ছে আমি আমার মাকে ফিরে পেয়েছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে রেখে কোথাও যাব না, আর আমাকে কেউ দেখতে পারবে না। আমি রুমের বাইরে কোথাও যাব না। এ কিরে মা জলপরি, তোর চুলগুলো এরকম সোনালি রঙের হয়েছে কেন? তুই তো দেখছি সবার থেকে আলাদা। সেটা তো আমিও জানি না মা, কেন যে এমন হলো। আমার সোনালি চুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। এটা দেখতে সবার থেকে আলাদা, আর আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। রাজা রাজা, আমি একটি খবর পেলাম। আপনি কি এই বিষয়ে কিছু জানেন যে আমাদের রাজ্যে একটি মা জলপরি বাহির থেকে নিয়ে আসা একটি বাচ্চা জলপরীকে এখানে বড় করেছে,
আর অনেক বছর হয়ে গেছে, আর বাচ্চা জলপরিটিও বড় হয়ে গেছে। মানে কি? হ্যাঁ, বাহির থেকে কোনো জলপরি যে আমাদের রাজ্যে থাকতে পারবে না, এটা কি রাজ্যে কেউ জানে না? তাহলে এ কথা জানা সত্ত্বেও কেন বাহিরের জলপরীকে নিয়ে এসেছে আমাদের রাজ্যে? কার এত বড় সাহস? চল তো তার কাছে। চলুন রাজা, আমি তার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। ওই মা জলপরীকে আর ওই বাচ্চা জলপরীকে আপনি আমাদের রাজ্য থেকে বের করে দিবেন। কি ব্যাপার কি রাজা, আপনি হঠাৎ আমার এখানে? তোর কাছে আসতে বাধ্য হলাম। শুনলাম তুই নাকি বাহিরের এক জলপরীকে আমাদের রাজ্যে ঠাঁই দিয়েছিস, আর তাকে ছোট থেকে বড় করেছিস, আর অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবে জানতে পারিনি, আর আজকেই আমি শুনতে পেলাম। আসলে রাজা, আমি বুঝতে পারছি যে আমি খুব অন্যায় কাজ করেছি, কিন্তু এ কাজ না করলে হয়তো আমার খুবই খারাপ লাগতো। সে বাচ্চা জলপরি একা ছিল, আর সে তার মা বাবাকে হারিয়ে ফেলেছিল, যার কারণে আমি তাকে আমাদের রাজ্যে আনতে বাধ্য হয়েছিলাম। কোথায় সেই জলপরীটি? তাকে আমার সামনে এক্ষুনি নিয়ে আয়। জি বলুন রাজা। কে? এই সেই জলপরি? যে কুচ্ছের চেহারা তার! তোরা জানিস না আমি কালো একদম পছন্দ করি না, আর আমার রাজ্যে কিনা কালো জলপরি বসবাস করছে? এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তোরা এক্ষুনি আমার রাজ্য থেকে বের হয়ে যা। এইসব আপনি কি বলছেন রাজা? আপনি আমাদের রাজ্য থেকে বের করে দেবেন না? রাজ্য থেকে বের হয়ে গেলে আমরা কোথায় থাকবো? আমি এসব কিছু শুনতে যাচ্ছি না। তোরা এই রাজ্য থেকে বের হয়ে যাবে, এটাই আমি চাই। আমি আমার রাজ্যে কোনো কালো জলপরীকে থাকতে দিতে পারবো না। এসব কি? এগুলো কি সোনার চুল নাকি? চুলগুলো দেখতেও তো সোনার রঙের। কি দেখছি এসব আমি? এগুলো তো সব সোনা। এসব কি আসলে সত্যি? আরে আসলেই তো, এগুলো যে সত্যি সোনা। এ কোনো সাধারণ জলপরি নয় রাজা। কালো হলেও যে সোনালি কেশের জলপরি সে। এই জলপরি আমাদের রাজ্যে থাকলে তো আমরা ধনী হয়ে যাব। এসব কি বলছিস প্রহরী? তাই নাকি? তাহলে তো এই জলপরীকে রাজ্য ছাড়া করা যাবে না, এখানে থাকতে দিতে হবে। ঠিক আছে, তোরা আজ থেকে এখানে থাকবি, আর যত সোনা আছে সব সোনাগুলো আমাদেরকে দিয়ে দিবি। এইসব কি বলছেন রাজা? তাহলে আপনি সোনার বিনিময়ে আমাদের রাজ্যে থাকতে দিচ্ছেন? এটা যে আপনি অন্যায় করছেন। না না মা, তুমি ওদের আর কিছু বলো না। আমরা এখানেই থাকবো, আর ওদেরকে আমি সোনা অবশ্যই দেব। আপনারা এখান থেকে চলে যান। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদেরকে সোনা পাঠিয়ে দেব। এটা তুই কি করলি রে মা? তুই কিনা তাদের কথায় রাজি হয়ে গেলি। এবার তো সবসময় ওদের সোনা দিতেই হবে। রাজা তো অনেক লোভী, ও সবসময় তোর কাছে এসে সোনা চাইবে। তখন তুই কি করবি? এসব নিয়ে তুমি ভেবো না মা। রাজা যতদিন আমার কাছে সোনা চাইবে, আমি ততদিন রাজাকে সোনা দেব। এভাবে আর কতদিন চলবে জলি? আমি তোকে অনেক আদর যত্ন করে বড় করেছি। ভালো মন্দের বিষয়টা তোকে তো ভালোভাবে বুঝতে হবে। তোকে আর কিছু বলার নেই, যা করবি ভালোভাবে বুঝে শুনে করবি। তুমি কোনো চিন্তা করো না মা, একদিন দেখবে সব কিছুই ঠিক হয়ে গেছে। আমি যদি জলিকে আমার পুত্রবধূ করে আমার এই রাজপ্রাসাদে নিয়ে আসি, তাহলে তো ব্যাপারটা মন্দ হয় না। এতে করে তার কাছ থেকে সোনা নিতে আর যেতে হবে না। হা 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 হা।
দেখলে তো, রাজা কালো চেহারার জলপরীকে একদম পছন্দই করে না, আর এখন কিনা নিজের পুত্রের সাথে কালো জলপরীর বিয়ে দিয়ে দিল। সবই কপাল আর কপাল, সাথে ওই সোনালী কেশের রহস্য। আজকে যদি আমারও সোনালী কেশ থাকতো, আমিও হয়তো রাজার পুত্রবধূ হতে পারতাম। খেয়ে দে, আর কোনো কাজ নেই, তোর মতো অলস জলপরীকে তার পুত্রবধূ বানাবে। ওইদিকে গিয়ে দেখ জলি সোনালী কেশের রহস্য। সেই সোনালী কেশ থেকে অনেক অনেক সোনা বের হয়, যার জন্য রাজা তাকে পুত্রবধূ বানিয়েছে। আর এখন থেকে মনে হচ্ছে আমরা যাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম, সে কালো কুচ্ছি জলপরীটা আমাদের চেয়ে অনেক ভালো থাকবে। তা একদম ঠিক কথাই বলেছিস, যাদেরকে নিয়ে হাসাহাসি করেছিলাম আর এখন তাদেরই ভাগ্য কত ভালো। আর এভাবে কারো চেহারা নিয়ে কখনো হাসি মজা করব না। এখন আমরা বুঝতে পারছি যে আমরা আসলেই ভুল কাজ করেছিলাম। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।